মা বোনদের কাছে আমার একটাই নসিহত, যেই মা বোনরা এসেছেন, একটা অনুরোধ, এই আলাদা আপনাদের জন্য শুধু আমার একটা কথা, আগত রমজান আমাদের সামনে আসতেছে, রমজান মাস। মা বোন, আপনাদের কাছে আমি এক সন্তান হিসাবে, মা আমি আপনার এক ছেলে হিসাবে, বোন আমি তোমার এক ভাই হিসাবে এক অনুরোধ করছি বোনের কাছে, মার কাছে। মা নবীজির 2 মাস একটানা রমজানের জন্য দোয়া করতেন, রমজানের জন্য অস্থির হইতেন, পাগল পারা হইতেন। প্রতি রাতে নবীজি রমজানে এই কোরআন 1 খতম জিব্রাইলকে শুনাইতেন, জিব্রাইল থেকে 1 খতম শুনতেন। প্রত্যেক রাতে সারা রাত তাহাজ্জুদ পড়তেন, তাসবিহ জিকিরে কাটাইতেন, বন্দিগিতে কাটাইতেন। রমজানের শেষ 10 দিন আল্লাহর নবী, হাদিসে আছে, কোমরের লুঙ্গি টাইট করে বাঁধিয়া ইবাদতের জন্য ঝাঁপিয়ে পড়তেন। পরিবারের সদস্যদেরকে সারা রাত জাগার জন্য, ইবাদতের জন্য জাগায় দিতেন, রাত্রি জেগে থাকতেন রমজান মাসে। তাইলে মা অনুরোধ, রমজানটাকে ইবাদত, বন্দিগি, জিকির, তাসবিহ, তিলাওয়াত, আল্লাহর কোরআন পড়া, এটুকুর জন্য আল্লাহর ওয়াস্তে রমজানটাকে ব্যবহার করিয়েন। মা আপনাদের সবচেয়ে বড় নাফরমানি, আপনাদের সীমা লঙ্ঘন, আপনারা মালিকের সাথে বড় একটা গাদ্দারি করেন রমজান মাসে, আল্লাহর সাথে একটা বড় গাদ্দারি করে মারা বোনেরা। আল্লাহ যখন ডাক দিয়ে বলে রমজানে, বান্দা রহমতের দরিয়া আমি খুলে দিছি, নিয়ে যাও, মাগফিরাত নিয়ে যাও, আমার মা আর বোনেরা তখন বলে, আল্লাহ ওই রহমত আমার লাগবে না, ওই মাগফিরাত আমার লাগবে না, আমার দরকার মার্কেট থেকে জুতা, আমার দরকার জুতা, আমারে জুতা দিয়া ফিটলেই হইব, আমার রহমত লাগবে না। কাজে আমার কি জুতা দিয়া ফিটবেন? ফেরেশতা করে কইবেন যে আমার জুতা আমি কিনতে আসি, এই জুতা দিয়া যাতে আমার ফিরে। এই জন্য একটা এত বড় রহমত, মাগফিরাত, নাজাতের এত বড় শ্রেষ্ঠতম মাসে আমাদের মা বোনরা গত 11 মাসে যতবার বাজারে গেছে তার চাইতে 3 ডবল বেশি রমজান মাসে বাজারে। তো এটা আল্লাহর সাথে বৃদ্ধাঙ্গুলি না? কথা বলেন না কেন? এটা আল্লাহর সাথে গাদ্দারি না? এটা আল্লাহকে তোয়াক্কা, তুচ্ছ তাচ্ছিল্য করা হলো না? এজন্য আমি দেখছি অনেক মা বোন এসেছেন। এজন্য মা বোন, আপনাদের কাছে আগত রমজানে সামনে রেখে আমার এই উপদেশটুকু, আপনারা রমজান মাসটা কমপক্ষে বাজারে, মার্কেটে এই কাপড়, 3 পিস, এই সিটি গোল্ডের এই জিনিস, এরপরে জুতা, এই সমস্ত জিনিসপত্র কেনার জন্য যায়েন না মা, যায়েন না। অনুরোধ এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনার আচরণ ছাড়তে পারলা না উম্মত, অথচ রোজা রাখলা, এমন রোজার আল্লাহর কাছে কোনো দরকার নাই। তুমি বাতে খাও বাবুরে, তুমি জন বেপরদিগি ছাড়তেল্লা না, তুমি জন বেড়ইতে দেখানি, বাজার করন, মার্কেট করন, ছাড়তেল্লা না, হুদারে বাদুগার লাগিয়া কষ্ট করে কি লাভ? বাতে খাইয়া যাও। হ্যাঁ, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তোমার আর উপাস থাউনের দরকার নাই। নবী বলছে, তুমি জন আগের মতোই রইলা, তো আর বাদ দুগা না খাওন, খানায় খাইয়া যাও মার্কেটে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। অতএব আপনাদের কাছে অনুরোধ, আপনাদের বিবি বাচ্চাদেরকে আপনারা রমজান মাসে গুনার বাজারে, আড্ডাখানায় পাঠাবেন না, বলেন ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে অনুরোধ, এই ওলামা ছাত্র ঐক্য পরিষদের জন্য আপনারা দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। আমরাও দোয়া করি। হুজুর লম্বা সময় কষ্ট করে এখানে বসা ছিলেন। আল্লাহ তাআলা জনাব হযরত মাওলানা মহিউদ্দিন ফারুকী সাহেব দামাত বারাকাতুহু তার হায়াতের মধ্যে বরকত দান করুক। এখানে যত নওজোয়ান ওলামায়ে কেরাম আছেন, আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আখিরি একটা অনুরোধ হলো, দোস্ত, আপনাদের কাছে এই জাতি আমানত, আপনাদের কাছে এই কওম আমানত, আপনাদের কাছে এই মিল্লাত আমানত। অতএব আপনারা মনে কিছু নিয়েন না, আমার এই কথাটা শুধু আপনারা নিজেরাও আরেকটু কলিজার মধ্যে দরদ, আরেকটু ফিকির, উম্মতের ব্যথা আরেকটু উঠান। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী বলে, হযরত বলে, ও ভাই, মার যে গর্ভবতী মায়ের প্রসব, এই ব্যথা যত বেশি তাড়াতাড়ি উঠে, ব্যথা বাড়লে মায়ের বাচ্চা তাড়াতাড়ি প্রসব হয়, ব্যথা বাড়লে ব্যথা বাড়তে হয়, ব্যথা বাড়াইতে হয়। আপনারা এই কওমের জন্য কলিজার ভিতরে
আরেকটু ব্যথা উঠান। আহা, এত যুবক বেনামাজি, এত যুবক আল্লাহর নাফরমানিতে ডোবা, এত যুবক গুনার মধ্যে উলঙ্গ ছবি দেখার মধ্যে জিন্দেগি শেষ করে দিছে। এত মসজিদ মাদ্রাসা চতুর্মুখে থাকার পরেও এত মা বোন বেপর্দা, এত মানুষ চা দোকানে আড্ডা মারে, এত মুরব্বীরা এখনো বিড়ি সিগারেট খায়। এদেরকে কে ফিরাবে? এদেরকে আল্লাহর দিকে আনবে কে? এদেরকে আখেরাত চিনাবে কে? মাহাদি তো চলে আসতেছে, দাজ্জাল তো বের হয়ে যাচ্ছে দোস্ত। মাহাদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? আমার এই যুবক সন্তানরা, এরা যদি বরবাদ হয়ে যায়, লড়বো কাকে? মাহাদির লোক আসবে কোত্থেকে? রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ, এটা শুধু যুদ্ধ না দোস্ত, এটা শুধু যুদ্ধ না, এটা হলো অস্ত্রের শান দেওয়া, এটা হলো অস্ত্রের শান দিচ্ছে, অস্ত্রের ঝনঝনানি দেখাইতেছে, অস্ত্রের ঝনঝনানি দেখাইতেছে বেঈমানে যে আমি আমার স্বজাতিকে যেখানে ছাড়ি না, সেখানে তোদের মতো মুসলমান পাইলে কি পরিমাণ ধ্বংস করব বুঝেন? কথা বুঝেন নাই? অতএব মুসলমান, এটা শুধু একটা যুদ্ধের খবর না, এটা আমাদের জন্য অনেক বড় চিন্তার বিষয়। অতএব নওজোয়ান সাথীরা, তোমরা গুনাহ ছেড়ে দাও বাপ। এক দরদি ভাই আমি বললাম, এক বন্ধু বললাম, উলঙ্গ ছবি দেখা, অশ্লীল ছবি দেখা, মোবাইলের মধ্যে জিন্দেগি ডুবায় ফেলা, এটা ছেড়ে দাও। এবং নওজোয়ান উলামায়ে কেরাম, নিজেদের জামা, নিজেদের রুমাল, নিজেদের কোটি, নিজেদের জুতা, নিজেদের এই জামা পোশাকের এই বাহারি সৌন্দর্য, এটার দিকে পুরা মনোযোগ কমাইয়া, মোবাইলের নেশা কমাইয়া, উম্মতের দাঁড়ে দাঁড়ে, দুয়ারে দুয়ারে, উম্মতের কাছে কাছে কিভাবে মানুষ দিনদার হবে, আমি আমার মসজিদ এলাকার মানুষগুলোকে কিভাবে দিনদার বানাবো, আমি কিভাবে দাওয়াত ও তাবলীগের সাথে জুড়ে দিতে পারি, আল্লাহ ওয়ালাদের সাথে জুড়াই দিতে পারি। বেশি থেকে বেশি আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি চেষ্টা চলতেছে এই পৃথিবীতে, এই 1450 বছরে নবীজির থেকে মানুষকে দূরত্ব করা, এটার চেষ্টা চলছে বহুদিন। সাহাবায়ে কেরাম থেকে মানুষকে দূরে সরানো, এটার চেষ্টা চলছে বহুদিন। পূর্ববর্তী ফকাহায়ে উম্মতের ফকি যারা, তাদের থেকে দূরে সরানোর চেষ্টা চলছে বহুদিন। আজ সর্বশেষ চূড়ান্ত ষড়যন্ত্র চলছে উলামায়ে কেরাম থেকে সাধারণ মুসলমানকে বিচ্ছিন্ন করার সুগভীর ষড়যন্ত্র। আজকে ফ্যান ফিন্দুন না, শার্ট গাও দই না, দাড়ি ঠিক মতো নাই, হাফ গেঞ্জি গায়ে দেওয়া যুবক, সে বলতেছে হুজুরদের কাছে সহি ইলম নাই, হুজুরদের কাছে সহি হাদিস নাই, আমার ফেসবুক আব্বার কাছে সহি ইলম আছে। হেতের ফেসবুক হইল এর বাপ, তোর ফেসবুক হইল এর কাছে মেয়ে, ফেসবুকে পাইছি না, ফেসবুকে হেরে শরীয়ত শিখায়। আর এত লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, ওরা বোঝে না, ওরা বোঝে না। আজকে এই ষড়যন্ত্র, আজকে জন্য উলামায়ে কেরামকে আওয়ামের সাথে আরো জুড়তে হবে, ওনাদেরকে আরো বেশি বুকে আগলায় রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।